ভ্রমণ মানুষকে আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা সামান্য কয়েক পৃষ্ঠার পাঠ্যপুস্তক থেকে কখনোই পাওয়া সম্ভব না। হয়তো এজন্যই ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে এবং দেখানোর চেষ্টা করছি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই দেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর জায়গাগুলোকে, এবং এই সুন্দর জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে অবস্থিত। হার্ডিঞ্জ ব্রিজ ভেড়ামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ভেড়ামারা উপজেলা সদর হতে প্রায় 8.5 কিলোমিটার এবং ঈশ্বরদী উপজেলা সদর হতে 8 কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর ওপরে এই সেতুটি অবস্থিত। এই সেতুটির নির্মাণকাল 1909 থেকে 1915 সাল। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এর ওপর দুটি ব্রডগেজ রেল লাইন আছে। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগ সহজ করার লক্ষ্যে পদ্মা নদীর ওপরে ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয় এবং পরবর্তীতে 1908 সালে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইজ সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 1910-11 খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতুরক্ষা বাঁধ নির্মাণ করা হয় এবং 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুটির গার্ডার নির্মাণের কাজও শুরু হয়। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ করে এবং সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। সেতুটিতে 15টি স্প্যান আছে। 2015 সালে হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণের শতবর্ষী পূর্ণ হয়। বর্তমানে এই সেতুর বয়স 105 বছর। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।